আমরা আজকে অফ পেজ অপটিমাইজেশন পার্ট 1 ক্লাসে যাব, যে এসইও অন পেজ অপটিমাইজেশন কমপ্লিট করে আমরা আজকে অফ পেজ অপটিমাইজেশন পার্ট 1 এ যাব। সো আমরা জানি অফ পেজ এসইও কি, যে অফ পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটে বহিরাগত অর্থাৎ এক্সটার্নাল যে কাজগুলো হবে। হ্যাঁ, যেমন আমরা জানি অন পেজের কাজগুলো কি ইন্টারনাল অর্থাৎ ওয়েবসাইটের ভিতরগত যে কাজগুলো করছিলাম, সাইটের টাইটেল, ডেসক্রিপশন, হেডিং, হ্যাঁ, ট্যাগ, টাইটেল, কন্টেন্ট, এগুলো কাজ করছিলাম। আর অফ পেজের কাজ হবে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করা, অর্থাৎ একটা ওয়েবসাইট আমাদের রিলেভেন্ট সাইটের সাথে লিংক। তো এই কাজগুলোই হবে সাধারণত আমাদের অফ পেজ অপটিমাইজেশনের কাজ। তো আমরা একটু দেখি যে অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের ব্যাকলিংক করব। তো যেমন এখান থেকে যে ডিফারেন্স টাইপ অফ ব্যাকলিংক, নো ফলো, ডো ফলো ব্যাকলিংক, অ্যাঙ্কর, টেক্সট এবং ব্লক কমেন্ট, এই ক্লাস আজকে আমাদের 13 নম্বর ক্লাস। সো প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ ব্যাকলিংক। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না আসলে ব্যাকলিংক কি, বা ব্যাকলিংক আমরা একটা ওয়েবসাইটের জন্য কেন করব। টু ফলো ব্যাকলিংক কি, নো ফলো ব্যাকলিংক কি, অ্যাঙ্কর টেক্সট কি, হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো আমরা অনেকেই জানি না। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। চলুন দেখি যে ব্যাকলিংক কি। ব্যাকলিংক হচ্ছে একটা এক্সটার্নাল লিংক যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইটকে পায়। আরো সহজভাবে বললে, যখন একটা ওয়েবসাইট আপনার সাইটকে লিংক দেয়, হ্যাঁ, যখন অন্য কোনো সাইট আপনার সাইটকে লিংক দিয়ে থাকে, ওইটাই এক ধরনের ব্যাকলিংক। যেমন এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ইওর ওয়েবসাইট, আর হচ্ছে রিলেভেন্ট সাইট। রিলেভেন্ট মানে হচ্ছে আপনার ক্যাটাগরির যে অ্যানাদার যে সাইট গুলো আসে সেই সাইট। উপরের ছবিতে দুইটা ওয়েবসাইট দেখানো হয়েছে, যেখানে আপনার ওয়েবসাইটকে অপর সাইট থেকে লিংক করা হয়েছে। হ্যাঁ, আপনার সাইটকে অপর অন্য সাইট থেকে লিংক করা হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাইরের ওই ওয়েবসাইটটা আপনাকে কেন ব্যাকলিংক দিবে, তাই না? আমাদের অনেকেই প্রশ্ন আসতে পারে, তাই তো, যে অন্য সাইট আমাকে কেন ব্যাকলিংক দিবে। উত্তরে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনার এমন কোনো বন্ধু আপনার কাছে জানতে চাইলো সে কিভাবে এসইও শিখতে পারে, আর আপনি তাকে বললেন যে ইউটিউবে সেলিম ভাইয়ের ভিডিও দেখেন। ঠিক আছে, আপনি কি বললেন যে ইউটিউবে সেলিম ভাইয়ের ভিডিও দেখেন। ওকে, একটু ভেবে দেখুন, এখানে আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি আপনার বন্ধুর কাছে আমার ইউটিউবের ভিডিও দেখার জন্য বলেন, কিন্তু আপনি তাকে বলেছেন কারণ আপনার মনে হয়েছে আমার ভিডিও দেখলে সে সহজেই এসইও শিখতে পারবে। এই যে আপনার মাধ্যমে আমার একজন ভিজিটর বাড়লো, অর্থাৎ আপনার বন্ধু আমার চ্যানেলে আসলো, এটাই এক ধরনের ব্যাকলিংক। ঠিক আছে, আপনার মাধ্যমে আমার একটা ভিজিটর আসলো, এটা হচ্ছে ব্যাকলিংক। বুঝা গেছে তাহলে ব্যাকলিংক কি? ওকে, তো এরপরে যদি আমরা দেখি যে সাইটের ব্যাকলিংক কেন দরকার হয়, একটা ওয়েবসাইটের ব্যাকলিংক কেন প্রয়োজন হবে, আমরা কিন্তু ফার্স্টেই বলছিলাম যে এসইও তে ফার্স্ট অফ অল ভ্যালু দেয় গুগল কন্টেন্টকে, যে আমরা বলি কন্টেন্ট ইজ কিং, একটা ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে মূল পাওয়ার। এরপরে হচ্ছে ব্যাকলিংক ইজ কুইন। এই কন্টেন্টের পরেই নজর দিবে গুগল যে একটা ওয়েবসাইটে কতটুকু পাওয়ারফুল ব্যাকলিংক ক্রিয়েট করা আছে। আমার মতে মূলত তিনটি কারণে একটা সাইটের জন্য ব্যাকলিংক করা হয়। সাইটের অথরিটি তৈরি করা, সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আসা, ভিজিটরের সংখ্যা বাড়ানো। তাহলে সাইটের অথরিটি বাড়ানো, সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসা, ভিজিটরের সংখ্যা বাড়ানো, অবশ্যই এগুলো আমাদের জন্য প্রয়োজনীয়। তো আমরা তাহলে জানি যে একটা ওয়েবসাইটের ব্যাকলিংক কেন প্রয়োজন হয়। এখানে অথরিটি বলতে বোঝানো হচ্ছে আপনার সাইটের ভ্যালু বাড়ানো। ভ্যালু মানে হচ্ছে মূল্য বাড়ানো। অর্থাৎ একটু আগেই যে আমি উদাহরণটি দিলাম, যে এটা আরেকবার ভাবুন, যে আপনি যখন আপনার বন্ধুর কাছে আমার কথা বলেছেন, তখন কিন্তু আপনার বন্ধু আমার সম্পর্কে একটি ভালো ধারণা করেছে, সুতরাং আমার অথরিটি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওই যে ইউটিউবের ভিডিও দেখার কথা বলছিলাম, হ্যাঁ, এখানে আমাদের অথরিটি বৃদ্ধি পেয়েছে।
আর যখন আপনার সাইট বাইরের বিভিন্ন সাইট থেকে এমন ব্যাকলিংক পাবে, তখন সার্চ ইঞ্জিনও আপনার সাইটকে গুরুত্ব বেশি দিবে, অর্থাৎ র্যাঙ্ক প্রদান করবে। আর যখন আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবেন, তখন আপনার সাইট অর্গানিক ভিজিটরের সংখ্যা বাড়বে। আশা করি এখান থেকেই বুঝতে পারছেন যে ওয়েবসাইটের ব্যাকলিংক কেন প্রয়োজন হয়। লিংকের বৈশিষ্ট্য, আমাদের ওয়েবসাইটে দুই ধরনের ব্যাকলিংক হবে, ডু ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংক। আমরা একটু জানি যে আসলে হোয়াট ইজ ডু ফলো ব্যাকলিংক, হোয়াট ইজ নো ফলো ব্যাকলিংক। আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ধরেন এটা আমার ওয়েবসাইট এ, এখান থেকে ডু ফলো ওয়েবসাইট বি, আবার হচ্ছে যে ডু ফলো ওয়েবসাইট সি, এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। তো দেখি আমরা ডু ফলো কি বা নো ফলো কি। নো ফলো ব্যাকলিংক, নো ফলো হচ্ছে একটা এইচটিএমএল যা সার্চ ইঞ্জিনে বটকে বলে দেয় যে এই লিংকের জন্য ওই টার্গেট পেজকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ যেন কোনো ভ্যালু না দেয়। অর্থাৎ নো ফলো বলতেছে যে এইচটিএমএল যে ট্যাগ ইউজ করবে, সার্চ ইঞ্জিনকে বলে দেওয়া হচ্ছে ওই লিংকের জন্য টার্গেটকৃত পেজকে যেন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ যেন ভ্যালু না দেয়। অর্থাৎ সার্চ ইঞ্জিন বটকে ওই লিংক আর ফলো করবে না। আর সার্চ ইঞ্জিন যদি লিংকটিতে ফলো না করে, তাহলে ওই লিংকটির কোনো লিংক জুস পাস হবে না, যেটা আমরা মোজ দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় দেখছিলাম, ব্যাকলিংক অ্যানালাইসিসে, যে লিংক জুস। ঠিক, একটা ওয়েবসাইটের যদি নো ফলো ব্যাকলিংক করা হয়, ওই নো ফলো লিংক গুলোকে লিংক জুস পাস হবে না বা লিংক হিসেবে কাউন্ট হবে না। আর লিংক জুস হচ্ছে একটি লিংকের পাওয়ার, যার মাধ্যমে লিংকে থাকা পেজটির ভ্যালু পেয়ে থাকে। সাধারণত ওই পেজকে আমরা নো ফলো দিব যেগুলো খুব বেশি অথরিটি সম্পন্ন না, বা আমাদের অ্যাফিলিয়েট লিংক গুলো সাধারণত নো ফলো হয়ে থাকে। ঠিক আছে, আমরা যখন ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করি বা ওইগুলোকে অ্যাঙ্কর টেক্সট করি, ওইটাকে আমরা সাধারণত কি করি, যে নো ফলো লিংক হিসেবে করে থাকি। তো নো ফলো লিংক করার জন্য আমরা কিছু, বা ডু ফলো করার জন্য আমরা কিছু কোড ইউজ করব বা ট্যাগ ইউজ করব। হ্যাঁ, যে ট্যাগ, যেমন এখান থেকে নো ফলো লিংকের উদাহরণ হচ্ছে গ্রেটার দেন এ, এরপর হচ্ছে এইচ আর এফ ইকুয়াল টু ইনভাইটেড কমার মধ্যে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। এরপরে আবার কমার পরে রিয়েল ইকুয়াল টু এই যে নো ফলো লেখাটা দিতে হবে। এরপর হচ্ছে আমাদের গুগল, এই ট্যাগের মধ্যে গুগলটা বোঝাচ্ছে যে কিওয়ার্ড আপনার, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সটটাকে কিওয়ার্ড শো করবে। এইভাবে যদি পোস্ট দেই, এটা হচ্ছে সাধারণত নো ফলো ব্যাকলিংক। অর্থাৎ আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাদের জন্য একটি ভালো প্লাগইন আছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই লিংকে নো ফলো করতে পারবেন। প্লাগইনটি হলো নো ফলো চেকবক্স। এই নো ফলো চেকবক্স দিয়ে এটা নো ফলো লিংক করতে পারবেন ইজিলি। অথবা ব্যাকলিংক চেক করার জন্য ব্রাউজার এক্সটেনশন ইউজ করতে পারেন, ডু ফলো নো ফলো চেকার। তাহলে আমরা নো ফলো লিংকটা বুঝলাম। আমি এই কোডগুলো করে দেখাবো, হ্যাঁ, এই কোডিং গুলা বা এই কোডিংটা কেন করা হয়, কোথায় ইউজ হবে, এগুলো আমরা দেখবো। জাস্ট ফরম্যাটটা দেখলাম। তো এখন আমরা দেখবো ডু ফলো। আপনি যদি লিংকের বৈশিষ্ট্য নো ফলো না করেন, ডিফল্ট ভাবে লিংকটি ডু ফলোই হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এই যে যেমন এইচ আর এফ ওয়েবসাইট দেওয়ার পরে রিয়েল নো ফলো শব্দটা এভাবে না লিখে দেই, তাহলে অটোমেটিকলি আমরা যে লিংক পোস্ট করব ওয়েবসাইটে, সেটাই সাধারণত ডু ফলো হয়ে যায়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে আপনি যদি লিংকের বৈশিষ্ট্য নো ফলো না করে থাকেন, তাহলে ডিফল্ট ভাবে লিংকটি ডু ফলোই করা থাকে। একটি লিংক যদি ডু ফলো হয়, অর্থাৎ এর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন বট লিংকের মধ্য দিয়ে পাস হয়ে টার্গেট পেজে চলে আসে। এখন আপনি বলেন এতে লাভ কি? হ্যাঁ, লাভ আছে। সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে লিংক জুস পাস হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন বট এই লিংকের কারণে টার্গেট পেজকে র্যাঙ্ক করতে সহায়তা করবে। অর্থাৎ ডু ফলো লিংকের যেই পেজটা, এই পেজকে র্যাঙ্ক পেতে সহায়তা করবে। যদিও বা এখানে আরো কিছু বিষয় আছে, ডু ফলো লিংক হলেই হবে না, আপনাকে একটি পেজের লিংক দিচ্ছে তার অবস্থান ও সার্চ ইঞ্জিনে ভালো হতে হবে। অর্থাৎ আমরা যেই পেজ থেকে লিংক নিব,
সেই পেজের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বা পিআর, হ্যাঁ, সেই ওয়েবসাইটেরও মানদণ্ড ভালো হতে হবে। তাহলে আপনি এখন ডু ফলো লিংক পেলে লাভবান হবেন। আর ডু ফলো লিংক করার জন্য এই যে আমরা যেমন গ্রেটার দেন HRF ইকুয়াল টু ইনভাইটেড কমার মধ্যে আপনার ওয়েবসাইট নাম দিবেন, আর এই ট্যাগে হচ্ছে এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে। এইভাবে আমাদের ডু ফলো লিংকের ফরম্যাট তৈরি করবেন। এখন আমরা আসি ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক কি। ইন্টারনাল স্যার লিংক, কথাগুলো একটু ইন্টারনাল লিংক আবার অনেকে ইনবাউন্ড লিংক এবং আউটবাউন্ড লিংকও বলা হয়। যে ইন্টারনাল লিংক, আপনি যখন একটা ওয়েবসাইটের ভিতরের একটি পেজ পোস্টের সাথে অপর পেজের পোস্টের লিংক করবেন, তখন তাকে ইন্টারনাল লিংক বলে। আবার এটাকে ইনবাউন্ড লিংকও বলে। যেটাই ইন্টারনাল লিংক সেটাই হচ্ছে ইনবাউন্ড লিংক। অর্থাৎ আমি যেটা বলছিলাম, আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে কানেক্টিং করা, এটাকে ইন্টারনাল লিংক বা ইনবাউন্ড লিংক বলা হয়। সার্চ ইঞ্জিন একটি সাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইনবাউন্ড লিংকের গুরুত্ব অনেক বেশি, কারণ সঠিক ইন্টারনাল লিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সকল পেজের পোস্টের মধ্যে লিংক জুস সঠিকভাবে পাস হয়ে থাকে। এ কারণে ইন্টারনাল লিংক সাধারণত ডু ফলো হয়ে থাকে। অর্থাৎ আমরা যে ইন্টারনাল লিংক গুলো করব, এই ইন্টারনাল লিংক গুলো ডু ফলো লিংক করব। আর এক্সটার্নাল লিংক, আপনি যখন আপনার ওয়েবসাইটের ভিতরের কোনো পেজের পোস্টের সাথে অপর একটি ওয়েবসাইট, অর্থাৎ ভিন্ন কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের বা পোস্টের লিংক আপ করবেন, তাকে এক্সটার্নাল লিংক বলে। আর অপর নাম আউটবাউন্ড লিংক, অর্থাৎ এক্সটার্নাল লিংকের অপর নাম হচ্ছে আউটবাউন্ড লিংক। যেহেতু এক্সটার্নাল লিংক এর মাধ্যমে বাইরের সাইটকে লিংক দেওয়া হয়, এই কারণেই এক্সটার্নাল লিংক সাধারণত নো ফলো হয়ে থাকে। এর ব্যতিক্রমও হতে পারে, চাইলে ডু ফলো করে, তবে নো ফলো করাটাই বেটার। হ্যাঁ, কারণ হাই অথরিটি সাইটকে অনেকেই ডু ফলো লিংক দিয়ে থাকে। ঠিক আছে, বিষয়টি যেমন যে অনেকটা তেলে মাথায় তেল দেওয়ার মতো। ঠিক আছে, যার আছে তাকে আরো দাও, অর্থাৎ যার লিংক মানে পজিশন ভালো আছে তাকে আরো ভালো পজিশন দাও, এরকম। তো আমরা তাহলে এখন আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি যে ব্যাকলিংক কি, এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংক কেন প্রয়োজন হয়, এরপরে হচ্ছে লিংকের বৈশিষ্ট্য, ডু ফলো ব্যাকলিংক কি, হ্যাঁ, নো ফলো ব্যাকলিংক কি, এই জিনিসগুলো আমরা বুঝলাম। তো এবার আমরা একটু আসবো একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং করতে গেলে। তাহলে আমরা নো ফলো ডু ফলো লিংক সম্পর্কে ক্লিয়ার মোটামুটি। সো আমরা এখন দেখব একটা ওয়েবসাইটের জন্য কত পার্সেন্ট ডু ফলো ব্যাকলিংক করা প্রয়োজন আর কত পার্সেন্ট নো ফলো ব্যাকলিংক করা প্রয়োজন। আমরা যদি একটু দেখি যে ডু ফলো বা নো ফলো যখন করব, দেখেন শুধু ডু ফলো নো ফলো আমাদের কোড প্রায় একই, শুধুমাত্র নো ফলোর ক্ষেত্রে এই যে রিয়েল লেখার পরে আমার নো ফলো শব্দটা লেখা একটু বেশি হয়েছে। যেমন একই কোডে যে গ্রেটার দেন HRF ইকুয়াল টু ইউর ওয়েবসাইট, দেখেন এখানেও এই পর্যন্তই আছে। আর এরপরে আমরা যে লিংক টেস্ট, অর্থাৎ আমরা কিওয়ার্ডটা লিখবো যেটাকে ক্লিকেবল করব, আর এখানে এসে আমি আবার নো ফলো শব্দটা বাড়তি করে লিখে দিছি, কারণ এটাকে আমি নো ফলো ব্যাকলিংক করব। তো এখন আমরা যদি এখন দেখি যে ডু ফলো আর নো ফলো, একটা ওয়েবসাইটের জন্য র্যাঙ্ক করতে গেলে আপনাকে ডু ফলো বা নো ফলো দুই ধরনের লিঙ্কই করতে হবে। কত পার্সেন্ট ডু ফলো করবেন বা কত পার্সেন্ট নো ফলো করতে পারেন, আপনার একটা ওয়েবসাইটের টোটাল যত ব্যাকলিং আছে, টোটাল ব্যাকলিং এর আপনি 60% করতে পারেন ডু ফলো, আর 40% করতে পারেন নো ফলো। অর্থাৎ ডু ফলো লিঙ্কও ভিজিটর ভিজিট করতে পারবে, নো ফলো যে লিঙ্ক করবেন সেটাও ভিজিটর ভিজিট করতে পারবে। তবে ডিরেক্ট র্যাঙ্কিং পাস, যেটা আমরা ডু ফলো লিঙ্ক করব, এই পেজটাকে আমি গুগলকে বলে দিচ্ছি র্যাঙ্কিং দেওয়ার জন্য, আর এটাকে র্যাঙ্কিং করবে। আর হচ্ছে ইনডাইরেক্ট,
যে আমি নো ফলো ব্যাকলিং যেটা করতেছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট আর নো র্যাঙ্কিং পাস, এই পেজটাকে সাধারণত র্যাঙ্ক দিবে না গুগল। কিন্তু আমার একটা পেজে ওভারঅল ওয়েবসাইটে ডু ফলো ব্যাকলিং নো ফলো ব্যাকলিং দুটার সমন্বয়ে করতে হবে, ঠিক আছে? তো আপনি একটা ওয়েবসাইটে টোটাল যত ব্যাকলিং করবেন 60% করবেন ডু ফলো ব্যাকলিং, 40% করবেন নো ফলো ব্যাকলিং। ওকে, তো আমরা ডু ফলো নো ফলো বুঝলাম, কত পার্সেন্ট করব সেটাই বুঝলাম। বাট আমরা এখন দেখি যে আসলে ব্যাকলিং কি সেটাও জানছি। তো ব্যাকলিং কত ধরনের ব্যাকলিং আমরা করব একটু এইবার এটা দেখব। তো আমরা প্রায় 12 প্রকারের ব্যাকলিং এর মতো দেখব। যেমন এখানে ব্যাকলিং গুলো আছে, ডিফারেন্স টাইপ অফ ব্যাকলিং। হ্যাঁ, যে আমরা জানি তো ব্যাকলিং কি, একটা আমাদের রিলেভেন্ট ওয়েবসাইটের থেকে আমার লিংক নিয়ে হাই অথরিটি যে সাইট গুলো আছে। তো ব্যাকলিং এর মধ্যেই আমরা আসি প্রথমে, যেমন ব্লগ কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্ক, প্রোফাইল ব্যাকলিং, ফোরাম পোস্টিং, কোশ্চিন অ্যান্সার ব্যাকলিং, ওয়েব 2.0, গেস্ট পোস্ট, ব্লগ অথরাইজ ব্যাকলিং। হ্যাঁ, এই ব্যাকলিং গুলো আমরা প্রতিটা ক্লাসে ভিন্ন ভিন্ন ভাবে দেখব। আর এর সাথে আরো আছে হয়তো আমাদের ইনফোগ্রাফিক্স ব্যাকলিং, এরপরে আমাদের, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ক্লাসে লাইভ দেখব, এই ডিফারেন্স টাইপ অফ ব্যাকলিং গুলো। আর আমাদের এই প্রতিটা ব্যাকলিং অর্থাৎ শুধু ব্লগ কমেন্ট দেখবেন, ফাইবারে আলাদা কাজ আছে, অনলি ডিরেক্টরি সাবমিশন অর্থাৎ শুধু এটার উপর গিগ আছে, সোশ্যাল বুকমার্ক শুধু এগুলোর উপর কাজ আছে। আমরা যদি এক নজর একটু দেখে আসি ফাইবার থেকে, দেখেন আমাদের ফাইবারের একটু ডিমান্ড গুলো দেখে আসি ব্যাকলিং এর অনলি। শুধুমাত্র যদি আপনি ফাইবারে ব্যাকলিং সার্ভিস দিয়ে থাকেন এতেও অনেক ভালো সেল আসবে। তো আমরা যদি দেখি যে ব্যাকলিং দেখেন, এসইও ব্যাকলিং, হ্যাঁ, যেমন এই যে হাই অথরিটি ডু ফলো ব্যাকলিং, হাই অথরিটি ব্যাকলিং। আমরা যদি শুধুমাত্র ব্যাকলিং দিয়ে সার্চ করি এখান থেকে আপনি গিগ দেখতে পারবেন। যেমন আই উইল প্রোভাইড, যে এসইও ডু ফলো ব্যাকলিং, সে এখান থেকে $50 করে 5 বার সেল করছে, এরপরে $130 করে 41 বার সেল করছে। হ্যাঁ, এরপরে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও ডু ফলো ব্যাকলিং করে দিবে। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টের আসলে ডিমান্ডই থাকে যে ব্যাকলিং গুলো নিবে সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং খুবই কম করা হয়ে থাকে। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ডু ফলো ব্যাকলিং, তাহলে নো ফলো না করলে অটোমেটিকলি সেই ব্যাকলিং গুলো আমাদের ডু ফলোই হয়ে যায়। ব্যাকলিং আমরা যদি আরো দেখি লিঙ্ক বিল্ডিং, আমরা যদি দেখি যে এসইও লিঙ্ক বিল্ডিং, দেখেন এসইও লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো ফাইবারে আমরা কতটা পাবো। যেমন এখানে আই উইল এসইও লিঙ্ক বিল্ডিং ম্যানুয়াল ডু ফলো লিঙ্ক সার্ভিস, হ্যাঁ, $45 করে 11 বার সেল করছে। সে এই যে 7 বার সেল করছে, 232 বার সেল করছে, 66 বার সেল করছে, হ্যাঁ, 83 বার সেল করছে। দেখেন শুধু এই ব্যাকলিং এর সার্ভিস গুলোই দিচ্ছে। তো আমরা যদি শুধু এসইও উঠে যে লিঙ্ক বিল্ডিংটা দিয়ে দেখি, এই যে দেখেন যে আই উইল ডু এসইও, যে ব্লগ অথরাইজ ব্যাকলিং, দেখছেন এই ব্যাকলিংটা সে সার্ভিস দেয় $370 করে, 1K প্লাস সার্ভিস সেল করছে। হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিং $95 করে 266 বার সেল করছে। এইগুলো সে একটা প্যাকেজ ব্যাকলিং সেল করতেছে, অর্থাৎ সব ধরনের ব্যাকলিংই সেল করবে। যেমন আমরা এখানে দেখলাম যে ডিফারেন্স টাইপ অফ ব্যাকলিং গুলো, এখানে হয়তো সে এভারেজে সব ব্যাকলিং গুলোই প্যাকেজে সাজায় রাখছে, কতগুলো করে করে দিবে, তার জন্য এই দামগুলো দেখেন হিউজ পরিমাণ সেল। আর আমরা যদি স্পেসিফিক ভাবে ভিন্ন ভিন্ন ব্যাকলিং সার্চ করি, যে শুধুমাত্র অনলি ব্লক কমেন্ট দেখি এই ব্লক কমেন্টের কোনো ডিমান্ড আছে কিনা, আমরা এখান থেকে শুধুমাত্র দেখি ব্লক কমেন্ট বিএল। ওকে, আমরা হচ্ছে ব্লক কমেন্ট, অনলি ব্লক কমেন্ট দেখবেন এই ব্লক কমেন্টের এই যে আই উইল হাই কোয়ালিটি ব্যাকলিং, হ্যাঁ, যে ইউজিং ব্লক কমেন্ট, সে শুধুমাত্র ব্লক কমেন্ট ব্যাকলিং করে দিবে। $20 করে 442 বার সেল করছে। 300টা ব্লক কমেন্ট করে দিবে $5 করে 52 বার সেল করছে। এরপরে হচ্ছে $5 করে সে 53 বার সেল করছে, $20 করে 97 সেল করছে। হ্যাঁ, দেখছেন এই যে 1K সেল করছে, এরপরে 447, অর্থাৎ ছোট ছোট কাজ কিন্তু মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড আছে। আপনি চাইলে এই ব্যাকলিং এর উপর আপনি অনেকগুলো গিগ করতে পারবেন ফাইবারে, আর এইগুলো আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। তো
এই ব্যাকলিঙ্ক গুলো করার জন্য আমরা একটু আগে জানি যে অ্যাঙ্কর টেক্সট কি। হ্যাঁ, আমাদের কিছু ফাইল রেডি করতে হবে যে আমরা যে ব্যাকলিঙ্ক গুলো করব। আমরা তো ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক বুঝলাম। এই যে লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক বিল্ডিং করার জন্য আমরা ডু ফলো বা নো ফলো ব্যাকলিঙ্কটা এইভাবে সাজাবো যে গ্রেটার দেন, আমি ফাইলগুলো দিয়ে দিব, আপনারা শুধু কপি পেস্ট আপনাদের যেটা হবে কাজ হবে যে নো ফলো ব্যাকলিঙ্ক। এখান থেকে আপনার ওয়েবসাইট রিয়েল নো ফলো লেখাটা দিতে হবে, এরপর হচ্ছে লিংকের টেক্সট অর্থাৎ আপনার কিওয়ার্ডটা, জাস্ট এতটুকুই। টু ফলো ব্যাকলিঙ্ক এইটা লিখে দিতে হবে। এভাবে আপনাকে আগে লিংকটা সাজায় নিতে হবে, অর্থাৎ আমরা বিভিন্ন সাইটে গিয়ে এটাকে শুধু পেস্ট করব, আপনাদের কাজই হবে কপি পেস্ট করা আর লিংকটাকে জেনারেট করা। তো এটার জন্য আমরা প্রথমে অ্যাঙ্কর টেক্সট তৈরি করতে হবে। তো আমরা একটু দেখি যে অ্যাঙ্কর টেক্সট কি, তাই না? যে অ্যাঙ্কর টেক্সট ইজ দ্য ভিজিবল অর ক্লিকেবল টেক্সট ইন হাইপারলিংক এসইও ফ্রেন্ডলি। অর্থাৎ ক্লিকেবল কোনো টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ আমরা আমাদের কন্টেন্টে যখন ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক তৈরি করছিলাম, ওইটাও এক ধরনের অ্যাঙ্কর টেক্সট অর্থাৎ ক্লিকেবল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্কর টেক্সটে যে গুগল ইএমডি আপডেট, হ্যাঁ গুগল ইএমডি আপডেট। তো গুগল ইএমডি আপডেটে এটাকে দেখেন ক্লিকেবল করা হয়েছে। তো এই ক্লিকেবল মানে এটাও হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট। তো এই অ্যাঙ্কর টেক্সট আমাদের আবার কয়েক প্রকারের হবে। যেমন এইটাকে বলা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর। এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর মানে আপনার যেটা কিওয়ার্ড, আপনার যদি কিওয়ার্ড হয়ে থাকে গুগল ইএমডি আপডেট, সো আপনি আপনার টেক্সটের মাঝে ওই লেখাকেই আপনি ক্লিকেবল করতেছেন, অর্থাৎ গুগল ইএমডি আপডেট যত দূর পর্যন্ত আছে এত দূর জায়গাকেই আপনি ক্লিকেবল করলেন। এটাকেই বলা হচ্ছে সাধারণত আপনার এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর। যে আপনার যেটা মেইন কিওয়ার্ড থাকবে, আপনি যদি ততটুকু জায়গাকেই ক্লিকেবল করেন, এটা হবে আমাদের এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর। হ্যাঁ, তো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর। এরপরে আমরা আরো যদি নিচের দিকে আসি যে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর বা ফ্রেশ ম্যাচ অ্যাঙ্কর। পার্শিয়াল ম্যাচ কি? যে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্করকে সাধারণত বলা হয় লং টেল কিওয়ার্ড যদি আমরা ইউজ করে থাকি। কারণ আমরা অ্যাঙ্করে বলছিলাম যে 1000 ওয়ার্ডের আর্টিকেলে আপনি কতবার কিওয়ার্ড রাখতে পারেন, প্রায় 5 থেকে 7 বার কিওয়ার্ডটা রাখবেন। সেখানে হয়তো মেইন কিওয়ার্ডটা 1 থেকে 2 বার রাখবেন যেটা এক্সাক্ট। আর এরপরে হচ্ছে আমরা এলএসআই কিওয়ার্ড ইউজ করব যেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো আমরা লং টেল কিওয়ার্ড গুলোকেও অ্যাঙ্কর টেক্সট বা ক্লিকেবল করব। যেমন এখান থেকে আমরা দেখছি যে বেস্ট গল্ফ ক্লাব, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, বেস্ট গল্ফ ক্লাব। তো বেস্ট গল্ফ ক্লাব আমি যখন আবার আর্টিকেল লিখতেছি, আর্টিকেলের মধ্যে কিন্তু এইভাবেও রাখতেছি যে টপ 10 গল্ফ ক্লাব, এরপর হচ্ছে 10 বেস্ট গল্ফ ক্লাব, বেস্ট গল্ফ ক্লাব অনলাইন। এই যে যখন আমরা আগে পিছে কিছু অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমরা ক্লিকেবল করব, এটা হচ্ছে বলা হয় পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর। এরপরে আমরা আসবো ব্র্যান্ড অ্যাঙ্কর। এটা হবে আমাদের ব্র্যান্ড অ্যাঙ্কর। যেমন হচ্ছে গল্ফ ক্লাব, গল্ফ ক্লাব অনলাইন বা গল্ফ ক্লাব ডট কম। আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে গল্ফ ক্লাব ডট কম। তো আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন বা আপনি যখন এটাকে ক্লিকেবল করবেন, আপনি যখন টেক্সট দিবেন যে গল্ফ ক্লাব ডট কম, এটা ওয়েবসাইটের নাম না, এটা হচ্ছে একটা টেক্সট, হ্যাঁ ইউআরএল না। আর এই লেখাটাকে আপনি ক্লিকেবল করবেন, এটা হচ্ছে সাধারণত ব্র্যান্ড লিঙ্ক বা ব্র্যান্ড অ্যাঙ্কর এটাকে বলা হয়ে থাকে। তো গুগল আসলে ব্র্যান্ডিং জিনিসটাকে পছন্দ করে, হ্যাঁ, যে ব্র্যান্ড ভ্যালুটাকে পছন্দ করে। তো আমরা মাঝে মধ্যে ব্র্যান্ড অ্যাঙ্করও করব, অর্থাৎ আমাদেরও এই ধরনের অ্যাঙ্কর গুলো ইউজ করতে হবে ওয়েবসাইটে। তো ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করতে পারি আর এর সাথে আমরা কিছু টার্গেট কিওয়ার্ড ইউজ করতে পারি, যেমন সার্ভিস, বুক, এগুলো লাগবে না, ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করলেই হবে। আর এর সাথে আমরা আসি নেকেড ইউআরএল। তো নেকেড ইউআরএল হচ্ছে আমরা যখন সরাসরি ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে ইউআরএল পোস্ট করব, এটাকে হয় নেকেড ইউআরএল বলা হয়। যেমন আপনার ওয়েবসাইট যদি বেস্ট বাই ডট কম হয়ে থাকে, আপনি হয়তো ওই যে এইচটিটিপি এর পরে হচ্ছে www বেস্ট বাই ডট কম, এই ইউআরএল কে আপনি ক্লিকেবল করলেন কন্টেন্টের মাঝে, এটাকে বলা হয় নেকেড ইউআরএল। আরেকটা আসবে আমাদের জেনারেটিক অথবা
কল টু অ্যাকশন অ্যাঙ্কর। এই কল টু অ্যাকশন অ্যাকশন অ্যাঙ্কর গুলো হচ্ছে, ধরেন কোনো শব্দ আরেকটা শব্দের উৎস তৈরি করে, যেমন হইতে পারে যে ক্লিক হিয়ার, রিড মোর, নো মোর, প্লিজ ভিজিট, রিড হিয়ার। অর্থাৎ ক্লিক হিয়ার মানে কি, যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করুন, আরো কিছু হয়তো প্লিজ ভিজিট, নো মোর, রিড হিয়ার, যে আরো কিছু পড়তে চাইলে এখানে ক্লিক করুন, তাই না? যে ওখানে ক্লিক করলে দেখবেন রিডাইরেক্ট করে আরেকটা পেজে আপনার নিয়ে যাবে, বা আরেকটা কন্টেন্ট ওই ভিজিটরকে পড়াতে সহায়তা করবে। এই ধরনের ওয়ার্ডও কিন্তু আমাদের কন্টেন্টে ইউজ করতে হবে। আর এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কল টু অ্যাকশন ওয়ার্ড। আর এরপরে আমরা হচ্ছে এলএসআই কিওয়ার্ড ইউজ করব, যেটা হচ্ছে যে আমরা এর আগেও দেখে আসছি যে এলএসআই কিওয়ার্ড, এই যে যেমন পার্শিয়াল ম্যাচ, অর্থাৎ আগে পিছে আমরা কিওয়ার্ডের কিছু অ্যাড করে দিব। যে যদি আপনার কিওয়ার্ড হয় যে ফটো রিটাচিং সার্ভিস, আপনি হয়তো কোথাও লিখলেন যে প্রফেশনাল ফটো রিটাচিং সার্ভিস, বা উইডিং ফটো রিটাচিং সার্ভিস, বার্থডে ফটো রিটাচিং সার্ভিস। হ্যাঁ, এই যে উইডিং, বার্থডে, টপ, প্রফেশনাল, এই শব্দগুলো আগে ইউজ করাতে এগুলো আমাদের এলএসআই কিওয়ার্ড হিসাবে ইউজ হয়ে যাবে। তো এই ধরনের অ্যাঙ্কর আমরা এক এক সময় এক এক ধরনের অ্যাঙ্কর গুলো ইউজ করে থাকবো। কোথাও আমরা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ইউজ করব, কোথাও এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ইউজ করব, কোথাও আমরা ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করব, কোথাও নেকেড ইউআরএল ইউজ করব। হ্যাঁ, কোথাও আমরা কি করব, কল টু অ্যাকশন অ্যাঙ্কর ইউজ করব। তো আসলে কত পার্সেন্ট অ্যাঙ্কর আমরা কত মানে কতবার ইউজ করতে পারি, এখানে যদি আমরা একটু দেখি যে ব্র্যান্ড অ্যাঙ্করটা আমরা বলা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি করতে গেলে আপনি অ্যাভারেজে 70% ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করতে পারেন, কারণ গুগল ব্র্যান্ডিং জিনিসটাকে খুব পছন্দ করে। নেগেড ইউআরএল ইউজ করতে পারেন 20%, জেনারেটিক অ্যাঙ্কর ইউজ করতে পারেন 5%, এলএসআই বা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ইউজ করতে পারেন 1 থেকে 5%, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ইউজ করতে পারেন 1%। আর আমরা সাধারণত কি করে থাকি, যে আমাদের এক্সাক্ট আমাদের টার্গেট কিওয়ার্ড সেটাকে আমরা বেশি অ্যাঙ্কর করার চেষ্টা করি। সো এই এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্করটা তুলনামূলক কম করবেন, ঠিক আছে? কারণ আপনি যখন আপনার কিওয়ার্ডটা যদি হয়ে থাকে যে মেক মানি, হ্যাঁ, তো মেক মানিটাকে আপনি বারবার আপনি অ্যাঙ্কর টেক্সট করতেছেন, তার মানে ভিজিটর হয়তো ওইটাতে বারবার ক্লিক করতেছে, আপনি কিন্তু গুগলকে বারবার তার মানে বলতেছেন আমাকে এই কিওয়ার্ডে র্যাঙ্ক দাও, আমাকে এই কিওয়ার্ডে র্যাঙ্ক দাও। হ্যাঁ, গুগলকে এত বলার দরকার নেই। তো আমরা যখন H1 ট্যাগে মেক মানি অনলাইন বা মেক মানি লিখছি, তখনই কিন্তু গুগল জানে যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি গুগলের র্যাঙ্কিং এ আসতে চাচ্ছি। সো তাকে বারবার কানের কাছে জ্ঞান জ্ঞান করার দরকার নাই। আদার্স যে বডিতে আর্টিকেল থাকবে, এই আর্টিকেল গুলো আপনি কি করবেন, যে অন্যান্য অ্যাঙ্কর গুলো আছে, এলএসআই অ্যাঙ্কর, ব্র্যান্ড অ্যাঙ্কর, হ্যাঁ, এরপর পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর, এইগুলো ইউজ করবেন। আপনি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর কম ইউজ করবেন। এতে করে কি হবে, আমরা যদি একটু দেখি যে আমরা যদি শুধু এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর, হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর, যদি আমরা পুরো আর্টিকেল জুড়ে শুধু ওই এক্সাক্ট অ্যাঙ্করটাই বারবার ক্লিকেবল করি, এটা হবে আমাদের ওভার অপটিমাইজ অ্যাঙ্কর, আমাদের ওভার অপটিমাইজ অ্যাঙ্কর। তো এই ওভার অপটিমাইজ অ্যাঙ্কর কিন্তু আমাদের করা যাবে না। তো ওভার অপটিমাইজ অ্যাঙ্কর না করে আমাদেরকে কি করতে হবে, যে কোথাও এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ইউজ করতে পারি একবার, এরপরে হয়তো আবার আমরা ব্র্যান্ড অ্যাঙ্কর ইউজ করব, পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ইউজ করব, কোথাও নেকেড ইউআরএল করব, এরপরে জেনারেটিক অ্যাঙ্কর ইউজ করব, এলএসআই অ্যাঙ্কর ইউজ করব। এগুলো হচ্ছে আমাদের ওয়েল অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? এভাবে আপনাদেরকে ব্লগ কমেন্ট বলেন বা আর্টিকেল লেখেন বা তৈরি করবেন বা ক্লিকেবল ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক করবেন, এইভাবে অ্যাঙ্কর টেক্সট গুলো তৈরি করতে হবে। এই জন্য আপনাকে ওয়েল অপটিমাইজ অ্যাঙ্কর করতে হবে, আপনাকে ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট করা যাবে না। তাহলে অ্যাঙ্কর টেক্সট কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা অ্যাঙ্কর টেক্সটের পরে এখন যাব আমরা আজকের টপিকস দেখব যে ব্লগ কমেন্ট করব। সো ব্লগ কমেন্ট মানে তো আমরা জানি যে ব্লগ কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে মন্তব্য করা। বিভিন্ন ব্লগ সাইট গুলোতে গিয়ে আমরা মন্তব্য করে আসব
যেই মন্তব্যর মাঝে আমরা এই অ্যাঙ্কর টেক্সট তৈরি করে দিয়ে আসবো বা ক্লিকেবল লিঙ্ক করে দিয়ে আসবো, যার থেকে আমরা একটা লিঙ্ক বিল্ডিং তৈরি করব বা লিঙ্ক তৈরি করব, ব্যাক লিঙ্ক তৈরি করব। ঠিক আছে? তো আমরা ব্লক কমেন্ট করব। তো আমরা আসলে ব্লক কমেন্ট করি, আর এখানে আদার্স যে সাইট গুলো আছে আমরা দেখলাম ব্লক কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্ক, যত ধরনের লিঙ্ক বিল্ডিংই করি না কেন বা ব্যাক লিঙ্ক করি না কেন, তার জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা নোটপ্যাড সাজায় নিতে হবে। আমরা শুরুতেই যেটা কাজ করে নিব, এই লিঙ্কটা সাজাইলে হবে আমরা পরবর্তীতে ক্লায়েন্টের জন্য সব সময় কাজে লাগবে। তো আপনিও তাই করে নিবেন যে আপনি শুরুতে একটা নোটপ্যাড সাজায় নিবেন। তো আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দিব। ধরেন এরকম একটা ফাইল সাজায় নিবেন। আপনাকে ক্লায়েন্ট শুধুমাত্র ক্লায়েন্টের ওয়েবসাইট দিবে, আর কিছুই দিবে না। এই ওয়েবসাইটটা দিয়ে দিল, ধরেন এই ওয়েবসাইটটা দিয়ে বলল আপনাকে ক্লায়েন্টের জন্য অফ পেজ এসইও করে দিতে হবে বা ব্যাক লিঙ্ক করে দিতে হবে। হ্যাঁ, যে ব্যাক লিঙ্কের কি, ব্লক কমেন্ট করে দেওয়া লাগতে পারে, আপনার লিঙ্ক বিল্ডিং করে দেওয়া লাগতে পারে, ফোরাম পোস্টিং করা লাগতে পারে, ইনফোগ্রাফিক্স ব্যাকলিঙ্ক করা লাগতে পারে। হ্যাঁ, এই শুধু ওয়েবসাইটটা দিয়ে দিবে। তো ওয়েবসাইট দিয়ে দিলে আপনার যেটা কাজ হবে, ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, 2 4 5টা কিওয়ার্ড, যেটা দিয়ে সে র্যাঙ্কিং এ আসতে চাচ্ছে। আবার অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়েই দেয়, সেই কিওয়ার্ড দিয়ে আপনাকে এই ব্যাকলিঙ্ক গুলো করে দিতে হবে। তো যদি কিওয়ার্ড দিয়ে দেয় তো ভালো। তো আমাকে ফার্স্ট অফ অল একটা ইমেইল লাগবে, কারণ এই ইমেইল গুলো কাজ শেষে ক্লায়েন্টকে মেইল সহ আমাকে দিয়ে দিতে হবে। তো চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজের জন্য একটা নতুন ইমেইল খুলে নেওয়ার জন্য। তো ইমেইলের পাসওয়ার্ড আর হচ্ছে একটা ইউজার নেম, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিতে পারেন। তারপরে হচ্ছে ইউজার নেম আর একটা রেজিস্ট্রেশন করতে হয় অনেক সাইটে, তার জন্য একটা পাসওয়ার্ড, এই জন্য আমরা এখানে একটা পাসওয়ার্ড রাখতেছি। এরপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট লিখে রাখলাম, এখানে ওয়েবসাইট। তো আমাদেরকে ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা দিয়ে দিছে। হ্যাঁ, তো আমাকে কাজের জন্য আরো প্রয়োজন হবে এই ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ডেসক্রিপশন, ওয়েবসাইটের কিওয়ার্ড। তো আমরা জানি ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন কোথায় থেকে বের করতে হয়। আমি যদি খুলে গিয়ে আমি ওই ওয়েবসাইটটা ব্রাউজারে ভিজিট করি, যে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইটটা দিছে, হ্যাঁ, এই ওয়েবসাইটের টাইটেল বা ডেসক্রিপশন বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে ইউস্ট এসি, সরি, আমাদের এসইও কোয়াক ছিল, এসইও কোয়াকে এসে আমি যদি পেজ ইনফোতে ক্লিক দিই, পেজ ইনফোতে ক্লিক দিলেই এই ওয়েবসাইটের জন্য টাইটেল এবং ডেসক্রিপশন আমাকে বের করে দিবে। এই যে দেখেন, এই ওয়েবসাইটের এটা হচ্ছে টাইটেল, আবার এখানে আছে ডেসক্রিপশন। অনেক সময় এখানে তার কিওয়ার্ডটা সেট করা থাকলে কিওয়ার্ডটাও এখানে থাকে। তাহলে আমরা যে কোনো সাইটের পেজ ইনফো থেকে আমরা এটা বের করতে পারি, অথবা এই এসইও কোয়াক থেকে না বের করে আমরা এই ওয়েবসাইটের যদি রাইট বাটনে ক্লিক করি, রাইট স্যার বাটন, ব্লক কমেন্ট কি স্যার এখানে কাজ করে না? হ্যালো আমরা যেখানে ছিলাম যে সাইটের টাইটেল এবং হচ্ছে সাইটের মেটা ডেসক্রিপশন বের করে নিয়ে আসলাম, সাইটের টাইটেল বা মেটা ডেসক্রিপশন এখান থেকেও পাবো। আবার অনেক সময় আমরা কি করতে পারি, সাইট, যে সাইটের টাইটেল ডেসক্রিপশন বের করব, আমরা কন্ট্রোল ইউ চাপতে পারি। কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ সোর্স বের করার প্ল্যাটফর্ম। তো এই যে আমরা তার ব্যাকহ্যান্ডে যে কোডিং আছে, এখান থেকে আমরা সাইটের টাইটেল বের করব। তো আপনি চাইলে ফাইন্ড করেন কন্ট্রোল এফ, এখানে আমি খুঁজতেছি টাইটেল, TITLE, টাইটেল, টাইটেল লিখে সার্চ করলে আপনি দেখেন এই ওয়েবসাইটের টাইটেল খুঁজে পাবেন। এখানে অবশ্য অনেক টাইটেল বের করছে, যে প্রায় টাইটেল লেখাটা আছে এখান থেকে প্রায় 13,000। সো এখান থেকে এক্সাক্ট যে টাইটেল এখান থেকে ফাইন্ড করতে হবে অবশ্য আমাকে, বা যেটা হ্যাং করছে, তাই না? আমরা একটু আরেকবার রিলোড দেই পেজটাকে, যে আমাদের টাইটেল দুই পাশে থাকবে। এই যে এখানে আমরা টাইটেল 326 বার পাইছি, বাট এখান থেকে দেখেন যে টাইটেল দুই পাশে লেখা আছে, যে এখান থেকে গ্রেটার দেন ব্র্যাকেটের মধ্যে টাইটেল, এই পাশেও টাইটেল লেখা আছে। সো এই দুই পাশের যে মাঝখানের যে অংশটুকু, এটাই হচ্ছে সেই সাইটের জন্য টাইটেল। বাট আরো হয়তো অনেক জায়গায় লেখা আছে, কিন্তু সব জায়গায় এই টাইটেলটা হুবহু পাবেন না, বা টাইটেল দুই পাশেই থাকবে না। অনেক জায়গায় হয়তো লেখা আছে, টাইটেল শব্দটা লেখা আছে, বাট এখানে কোনো টাইটেল নেই।
তো দুই পাশেই যেখানে লেখা আছে তার মাঝখানে যতটুকু অংশ সেটা হচ্ছে সেই ওয়েবসাইটের জন্য টাইটেল। এখানে আমরা যা পাইছি এখানে এসেও সেম টাইটেলটাই পাইছি। তো আপনি যে কোনো একভাবেই টাইটেল বের করে নিতে পারেন। সেম ভাবে ডেসক্রিপশন লিখে সার্চ করলেও ডেসক্রিপশনটাও পেয়ে যাবেন। তো আপনি আপনার সাইটে টাইটেল ডেসক্রিপশন নিয়ে আসলেন। তো টাইটেলের জায়গায় কপি করে রাখবেন, সাইটের ডেসক্রিপশনের জায়গায় কপি করে রাখবেন। তো টাইটেল ডেসক্রিপশন রাখার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, যেমন হচ্ছে যে বেস্ট ব্যালেন্ডার, হয়তো টপ ব্যালেন্ডার, হ্যাঁ ব্যালেন্ডার রিভিউ, এই ধরনের আপনার হচ্ছে কি এইগুলো কিওয়ার্ড। তো আপনি কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড গুলো সাজায় রাখবেন। ওকে, তাহলে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড গুলো নিয়ে নেন। কিওয়ার্ড গুলো রাখার পরে আমরা দুইটা কোড সাজাবো, যে কোডিং, যে কোডিং এর ফরম্যাট গুলো আমি আপনাকে দিয়ে দিব। এগুলো আবার আপনারা না বুঝে কোনো কিছু এডিট করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু এডিট করবেন। এখান থেকে আমাদের হয়তো গ্রেটার দেন অথবা এই যে ইনভাইটেড কমা, হ্যাঁ, অথবা একটা ব্র্যাকেট আপনি যদি কেটে দেন, এই ইউআরএল বা কোড গুলো কিন্তু পরবর্তীতে কাজ করবে না। তো এখান থেকে আমরা দুইটা কোড ইউজ করব। একটা হচ্ছে আমাদের বিবি কোড, আর একটা হবে আমাদের এইচটিএমএল কোড। এই বিবি কোডের যে ফরম্যাট এখানে তৈরি করা আছে, বিবি কোডটা আমাদের ইউজ হবে লিংক বিল্ডিং এবং ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে। বিবি কোড ইউজ হবে আমাদের লিংক বিল্ডিং এবং ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে। আর এইচটিএমএল কোড ইউজ হবে ব্লগ কমেন্টের ক্ষেত্রে। এইচটিএমএল কোডটা ইউজ হবে আমাদের ব্লগ কমেন্টের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা ফরম্যাট যে দিয়ে দেব ইউআরএল ইকুয়াল টু ইওর ওয়েবসাইট। আমি যদি এইটা আপনাকে দিয়ে দেই, আপনি যত ধরনের ক্লায়েন্টের কাজ করবেন, যত ওয়েবসাইটের জন্য কাজ করবেন, ইওর ওয়েবসাইটের জায়গায় শুধু ওয়েবসাইটটা বসায় দিবেন, আর ইওর কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসায় দিবেন। তাহলে আপনার এটা সাজানো কমপ্লিট হবে। আবার এইচটিএমএল কোডে এসেও সেম, যে ইওর ওয়েবসাইট, এখান থেকে আপনি ইওর ওয়েবসাইটের জায়গাটুকুতে ওয়েবসাইটটা বসায় দিবেন, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা বসায় দিবেন। আর যদি আপনার নো ফলো লিংক করা প্রয়োজন হয়, ঠিক দেখেন এখান থেকে আপনার ইওর ওয়েবসাইটের জায়গাটুকুতে ওয়েবসাইট বসে দিবেন। এরপর হচ্ছে রিয়েল, এরপর হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে নো ফলো লেখাটা দিতে হবে। এরপর হচ্ছে ইওর কিওয়ার্ডের জায়গায় আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এটা নো ফলো ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে। তো আপনার এখন নো ফলো ব্যাকলিংক প্রয়োজন না ডু ফলো ব্যাকলিংক প্রয়োজন? যদি ডু ফলো প্রয়োজন হয় তাহলে আপনি এটা পোস্ট দিবেন, নো ফলো হইলে এটাকে পোস্ট দিতে হবে। তো আমরা একটু সাজাই নেই, আচ্ছা কি আচ্ছা বলেন? স্যার, যদি যদি স্যার সব ডু ফলো লিংক করে বসে রাখি তাহলে স্যার সমস্যা হবে? না, কোনো আর যদি নো সমস্যা নেই। ফলো না করি? কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এই যে ধরেন অ্যাফিলিয়েটেড লিংক গুলো শেয়ার করতেছেন, ওই লিংক গুলোকে নো ফলো লিংক ইউজ করাই বেটার। আপনি সেটাও যদি ডু ফলো দেন, ওইটা গুগলের রোবট যখন চেক করবে ওটা আসলে ভালো চোখে দেখে না। এই জন্য কিছু কিছু লিংক গুলোকে নো ফলো করতে হয়। আদারওয়াইজ যদি নো ফলোর এই সিগন্যালটা আমরা না ফলো করি, তাহলে আপনি ডিফল্ট পোস্ট দিলে ওটা অটোমেটিকলি ডু ফলো হিসেবেই কাউন্ট হয়ে যায়। না, ওইটা বলতে চাচ্ছি, মানে ব্যালেন্স করা দরকার আছে হ্যাঁ, কিনা, যদি ব্যালেন্স করার 1000 ডু ফলো করি। দরকার আছে। হ্যাঁ, ওইটাই বলতেছি। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলাম। ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট বসায় দিবেন, যেহেতু আমরা আসলে এখন ব্লগ কমেন্টটা দেখবো। হ্যাঁ, যে আচ্ছা দুইটা কোডই আমরা সাজাই নেই। দেখেন ইওর ওয়েবসাইটের জায়গায় আমি ইওর ওয়েবসাইট বসাই দিলাম, পেস্ট করলাম। এখন ইওর কিওয়ার্ড আমি লিখে দিছি, ইওর কিওয়ার্ড মানে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, ধরেন বেস্ট ব্যালেন্ডার। ওকে, বেস্ট ব্যালেন্ডার। আপনি যদি এখন দুইটা তিনটা চারটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিভাবে সাজাবেন? তাহলে একটা কাজ করতে পারেন, এই লাইনটাকে কপি করে নিয়ে আসবেন, এটাকে কপি করে নিয়ে এসে নিচের লাইনে পেস্ট করেন, আবার নিচের লাইনে পেস্ট করেন। হ্যাঁ, আপনার শুধু ওয়েবসাইট কিন্তু একই, আপনি কাজ করতেছেন, শুধু কিওয়ার্ড গুলো ভিন্ন হয়ে যাবে। যেমন বেস্ট ব্যালেন্ডার, এবার আসবে আমাদের টপ ব্যালেন্ডার। ওকে, কপি করে নিয়ে এসে সেকেন্ড কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা পরিবর্তন করে দেব, কারণ আমাদের ওয়েবসাইট একই ওয়েবসাইটের জন্যই কাজ করতেছি। শুধুমাত্র আমরা কি করতেছি, যে ভিন্ন আমাদের কিওয়ার্ড, সেই জন্য শুধু কিওয়ার্ডটা পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ,
আমরা এখান থেকে ওকে, আর এইচটিএমএল কোডও এসে আমরা সেম হবে। আমরা এখান থেকে যদি ইওর ওয়েবসাইট, তার মানে ইওর ওয়েবসাইটের জায়গায় আমি কি করব, এখান থেকে এই যে এইচটিএমএল কোড, ওকে, আমাদের ইওর ওয়েবসাইটের জায়গা দিয়ে আমি আমার ওয়েবসাইট দিলাম। আমার কিওয়ার্ডের জায়গায় আমি কিওয়ার্ড দিব, তাহলে কিওয়ার্ডটা কি দিব, বেস্ট ব্যালেন্ডার বা ব্যালেন্ডার রিভিউ, যদি আমি এতটুকুই যদি দিয়ে দিই কিওয়ার্ডটা, তাহলে একটাই দিলাম, আপনারা 3 লাইনও করতে পারবেন আশা করি, আর সমস্যা হবে না। তো আমি এতটুকুই দিলাম। ওকে, তো আমরা এখন কি করব, একটা অ্যাঙ্কর টেক্সট তৈরি করব। আমরা অ্যাঙ্কর টেক্সট কি, আমরা জানি অ্যাঙ্কর টেক্সট হচ্ছে একটা ক্লিকেবল টেক্সট, যা আমরা বিভিন্ন ব্লগ সেকশনে গিয়ে মন্তব্য করব, বিভিন্ন ব্লগে গিয়ে মন্তব্য করব। আর ওই মন্তব্যতে আমি যে কমেন্টটা লিখে দিয়ে আসবো, সেই কমেন্টে ক্লিকেবল ব্যাকলিঙ্ক করব, যেটা আমার ওয়েবসাইটে ক্লিক করলে ভিজিটর যাতে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে নিয়ে আসে। এই জন্য এই অ্যাঙ্কর টেক্সটটা তৈরি করতে হয়। আর এই অ্যাঙ্কর টেক্সট তৈরি করার জন্য এই কন্টেন্ট গুলো আপনাকে লিখতে হবে, হয়তো বা 50 ওয়ার্ড, 100 ওয়ার্ড, 150 ওয়ার্ড, ছোট ছোট কন্টেন্ট গুলো লিখবেন। কন্টেন্টটা অবশ্যই রিলেভেন্ট হবে, আপনার যেহেতু টার্গেট হচ্ছে এই যে ক্যালেন্ডার রিভিউ, হ্যাঁ, এই ক্যালেন্ডার রিভিউ ওই কন্টেন্টের মাঝে যাতে অবশ্যই লেখা থাকে, আর সেখান থেকেই আপনি অ্যাঙ্কর টেক্সট করবেন ওখানে গিয়ে। তো আপনি চাইলে এই ক্যালেন্ডার রিভিউ লেখা গুগলে লিখে সার্চ করে গুগল থেকেও কিছু কিছু কন্টেন্ট আপনি কপি করতে পারেন চাইলে, এটা শুধুমাত্র কমেন্ট করার জন্য, আদারওয়াইজ না। যেমন এখান থেকে যে ধরেন এতটুকু, এটা এক্সাম্পল, যে এতটুকু লেখা হয়তো আপনি নিতে পারেন। আবার আমরা যদি নেক্সট অন্য কোনো সাইটে যাই, হ্যাঁ, যেমন এখান থেকে ব্লগ সাইট গুলোতে যাবেন, ব্লগ সাইট গুলো থেকে আপনি ক্যালেন্ডার রিভিউ সম্পর্কে ছোট ছোট কন্টেন্ট আপনি কপি করতে পারেন, অথবা আপনি নিজে লিখতে পারলে নিজে লিখতে পারেন। তো আমরা ধরেন এখান থেকে একটা অ্যাঙ্কর করব, আমার এখান থেকে যে বেস্ট ক্যালেন্ডার, এদের এটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আমি হয়তো অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করব। তো এখান থেকে আমরা অ্যাঙ্কর টেক্সটে এটা এই কমেন্ট করব, যেহেতু লিখে নিলাম। আপনি কি করবেন, এভাবে 10টা 15টা 20টা অ্যাঙ্কর টেক্সট লিখে রাখবেন, যা র্যান্ডম আকারে পোস্ট দিবেন, কারণ একই কমেন্ট আবার একটা অ্যাঙ্কর টেক্সট কিন্তু প্রতিটা সাইটে গিয়ে গিয়ে পোস্ট করা, এটা কিন্তু আবার স্প্যামিং হয়ে যাবে। কমেন্ট মানে কি, মন্তব্য। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটে যে কন্টেন্টটা করব, ওই কন্টেন্টটা কতটুকু মানসম্মত, আমি পড়ে কতটুকু ভালো লাগলো, সেটার উপর আমি একটা হয়তো মন্তব্য করব। এমন না রেডিমেড আপনি যায় শুধু এই যে এই টেক্সটটা আছে যে বারবার প্রতিটা জায়গায় যে পোস্ট এটাই করতেছেন, এটা করা যাবে না। আপনি ডিফারেন্স কিছু কমেন্ট করবেন। এই জন্য আপনি যদি 30-40টা কমেন্ট এভাবে তৈরি করে রাখতে পারেন, এইগুলো আপনি র্যান্ডম ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তো এখান থেকে আমরা প্রথমে কি করবো, হয়তো বা একটা এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্করটা করি। তো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর এখান থেকে যেমন দেখেন যে আমাদের এই যে বেস্ট ব্যালেন্ডার, এখানে ব্যালেন্ডার রিভিউ শব্দটা কি লেখা আছে, লেখা নাই। তো আমরা একটু কিওয়ার্ডটা পরিবর্তন করে নেই, আমাদের এই যে বেস্ট ব্যালেন্ডার, এইটাকে আমরা অ্যাঙ্কর করব। তাহলে আমার এই যে কোডটা যেটা সাজাইছিলাম ব্যালেন্ডার রিভিউ এর জায়গায় একটু বেস্ট ব্যালেন্ডার দিই, কারণ আমার কন্টেন্টের মাঝে রিভিউ শব্দটা লেখা নাই। তো এখানে আমাদের যেহেতু বেস্ট ব্যালেন্ডার লেখা, এখানে দেখেন আপনার আর্টিকেলের মধ্যে বেস্ট ব্যালেন্ডার কোথায় লেখা আছে। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে বেস্ট ব্যালেন্ডার এতটুকুতে লেখা আছে, তাই না, এটাকে আমরা ক্লিকেবল করব। তো এখন আপনি এই এইচটিএমএল যে কোডটা আছে এটা পুরোকে কপি করেন, যেটা আপনি সাজায় রাখলেন একটু আগে বেস্ট ব্যালেন্ডার সহ, এটাকে কপি করে নেন। এটাকে কপি করে নিয়ে এই যে বেস্ট ব্যালেন্ডার শব্দটুকু যতটুকুতে আছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর করার জন্য আপনি এখান থেকে এটার উপর সিলেক্ট করে পেস্ট করে দেন। আবার আপনি এটাও করতে পারেন, বেস্ট ব্যালেন্ডারের জায়গায় এক্সাক্ট না করে আপনি হয়তো টপ 10 বেস্ট ব্যালেন্ডার দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি করতে পারেন, যে এলএসআই অ্যাঙ্কর ইউজ করতে পারেন। তাহলে আমরা এই অ্যাঙ্কর টেক্সটটা সাজায় নিলাম। এখন এই অ্যাঙ্কর টেক্সট বা এটা আমরা কোথায় পোস্ট করব বা কোথায় থেকে ব্যাকলিংকটা নিব। এই ব্যাকলিংক গুলো নেওয়ার জন্য আমাদের কিছু সার্চ টার্ম আছে, বা আমরা ব্লক কমেন্ট গুলো কোথায় করব। তো ব্লক কমেন্ট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ড্রপ মাই লিংক নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে ব্যাকলিংক নেওয়া যায়। হ্যাঁ, যা আপনি গুগলে লিখে সার্চ করেন যে ড্রপ মাই লিংক,
এই যে এখান থেকে ড্রপ মাই লিঙ্ক, হ্যাঁ, এখান থেকে লিঙ্ক বিল্ডিং সাইট 11 সাইট বের করতে আপনাকে সহায়তা করবে। এখান থেকে আপনি ফ্রি রেজিস্টার করে নেবেন। এই যে এখান থেকে রেজিস্টারে গিয়ে আপনার ইমেইল দিয়ে ক্লিক করলে, এটা অবশ্যই টেম্পোরারি মেইল না, আপনি আপনার পার্সোনাল মেইল দিতে পারেন, দিয়ে সাইন আপ করলে এটা আপনার মেইলে একটা লিংক যাবে, সেটাকে একটু ভেরিফিকেশন করে নিয়ে। তবে এগুলোও কিন্তু আবার পেইড আছে, আমরা ফ্রিতে ইউজ করতেছি, হ্যাঁ। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা লগ ইন করে নিব। লগ ইন করলে এখান থেকে আপনার যে ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে ড্রপ মাই লিঙ্ক এই অপশনগুলো আসবে। এটা আমরা হচ্ছে যে এটা ফ্রি, এখান থেকে আমরা রিলেভেন্ট সাইট খুঁজে বের করব। রিলেভেন্ট মানে হচ্ছে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে বা হচ্ছে যে আমার ক্যাটাগরিতে যে ওয়েবসাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে আমরা ব্যাকলিঙ্ক নিব। তো আমরা এখান থেকে সেই সাইটগুলোতেই করব। আমরা সব ধরনের সাইটেই তো আসলে কমেন্ট করব না, এতে করে আমাদের বেনিফিটেড হবে না। তো আমরা এখান থেকে অনলি ব্যালেন্ডার বা বেস্ট ব্যালেন্ডার লিখে যদি সার্চ করি, হ্যাঁ, বা টপ ব্যালেন্ডার আমরা বা ব্যালেন্ডার রিভিউ, আমরা যদি এখান থেকে শুধুমাত্র ব্যালেন্ডার লিখে সার্চ করি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডটা দিলাম। এই যে এখান থেকে কিওয়ার্ড দেওয়ার পরে আপনি এই ক্যাটাগরি কি খুঁজতেছেন, আমরা এখান থেকে দেখেন যে যেমন কমেন্ট ব্যাকলিং আছে, ফোরাম ব্যাকলিং আছে, গেস্ট পোস্ট আছে, বিভিন্ন ধরনের, তারপর রিসোর্স পেজ আছে। আমরা এখন হয়তো বা ব্লগ প্ল্যাটফর্ম অথবা কমেন্ট ব্যাকলিং সাইট গুলো খুঁজতে চাচ্ছি। তো এটা থেকে আপনি কিওয়ার্ড দিয়ে ক্লিক দিলে এখান থেকে সার্চ আপনাকে অটোমেটিক্যালি একটা ফরম্যাট দেখে দিবে, যে দেখেন এই যে সাইটগুলো আসছে, প্রতিটা সাইটে গিয়ে ব্লগ সাইটগুলোতে গিয়ে গিয়ে আপনি কমেন্টস করে আসতে পারেন বা মন্তব্য করে আসতে পারেন। এগুলো হচ্ছে আপনার রিলেভেন্ট সাইট। এটা একটা ওয়ে গেল, আপনি এইভাবেও সার্চ করতে পারেন অথবা ড্রপ মাই লিঙ্ক। এরপরে লিঙ্ক ওডি আছে। লিঙ্ক ওডিটা হচ্ছে সাধারণত আহ, আমাদের যারা রিলেভেন্ট বা প্রতিদ্বন্দ্বী সাইট আছে তারা কি ধরনের ব্যাকলিঙ্ক করতেছে, কতগুলো ব্লগ কমেন্ট করছে, তারা কেমন অ্যাঙ্কর টেক্সট তৈরি করতেছে, এগুলো খুঁজে বের করার একটা ওয়ে। এটা অবশ্যই পেইড, হ্যাঁ, লিঙ্ক ওডি। এটাতেও আপনি ট্রায়াল সাইন আপ করতে পারেন, 500টা পর্যন্ত আপনাকে ফ্রি ব্যাকলিঙ্ক বের করে দিবে, এর বেশি দিবে না। আমরা যদি ট্রাই ফর ফ্রিতে ক্লিক দেই, আপনি এখান থেকে সাইন আপ করার জন্য আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট নেম দিয়ে ক্লিক দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে খুবই ফ্রি। আর যে কোনো দুইটা কম্পিটিশন সাইটের আপনাকে এই ইনফরমেশন বের করতে দিবে, 500টা ব্যাকলিঙ্ক আপনাকে বের করতে দিবে, বা তারা কেমন ধরনের ব্যাকলিঙ্ক করতেছে, কোথায় করতেছে, এই ধরনের রিসোর্স গুলো তারা বের করে দিবে, হ্যাঁ। আমরা এখান থেকে সাইন ইন, আমরা অ্যাকাউন্ট ধরেন করাই আছে, আপনারা অ্যাকাউন্ট করে নিন, অ্যাকাউন্ট করা খুবই সহজ। এখান থেকে আমরা লগ ইন করে ফেলবো। লগ ইন করে আমরা এখান থেকে এই যে অ্যাড ডোমেইন, আপনি ডোমেইন অ্যাড করতে পারবেন। অ্যাড ডোমেইনে আমাকে আর অ্যাড ডোমেইন করতে দিবে না, কারণ অলরেডি আমার দুইটা অ্যাড করা হয়ে গেছে। আপনি কোন কম্পিটিটর আপনার সাইটের হয়তো দেখবেন যে বর্তমানে যে র্যাঙ্কিং এ আছে তারা আসলে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করতেছে, তারা যে আসলে ব্লগ কমেন্ট করছে, কেমন অ্যাঙ্কর টেক্সট ইউজ করতেছে, এইগুলো খুঁজে বের করার জন্য